নমস্কার বন্ধুরা, সানন্যাস কিচেনে সকলকে স্বাগত। আমাদের এই সারাদিনের ব্যস্ত জীবনে রোজকার রান্নাতেও যদি একটু অন্যরকম স্বাদ মেশানো যায় তবে কেমন হয়? তাই আমি আজ এনেছি এমন একটি নিরামিষ রেসিপি যা আমাদের মা ঠাকুমাদের হাতের পুরনো স্বাদের কথা মনে করিয়ে দেবে। খুব সাধারণ সবজি দিয়ে এবং একটি বিশেষ মশলার সাহায্যে কিভাবে এই অসাধারণ রান্নাটি করবেন তা জানতে কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করলেই মিস। তাহলে দেখে নিন এই পর্বটি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। এখানে আমি মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে হিং বা নর্মাল বড়িও দিতে পারেন। মুসুর ডালের বড়িতে একটা সুন্দর টেস্ট আসে। বড়িগুলো একটু লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। হালকা গন্ধ বেরোলে ওর মধ্যে আমি দিয়ে দেবো সব রকমের তরকারিগুলো। আপনাদের বাড়িতে যা যা তরকারি থাকে সেই সমস্ত কিছু দিয়েই কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এই রান্নাটাকে সাঁতলে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদের সাথে এই তরকারিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি তরকারিটা প্রায় মজে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরের গুঁড়ো এবং ভালোভাবে তরকারিটা মিশিয়ে নেব। আপনারা যদি এই হলুদ ধনে জিরেকে একসাথে বেটে নিয়েও দিতে পারেন তাহলে কিন্তু বাটা মশলায় আসবে এক অনন্য স্বাদ। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি এবং জল। চিনি এবং জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি এখানে অল্প জল দিয়েছি, কিন্তু পরে আমি আবার জলটা অ্যাড করব, কারণ অল্প অল্প করে জল দিলে পরে একবারে পানসেও লাগবে না এবং স্বাদটাও খুব ভালো হবে। জল দিয়ে ঢাকা দিয়ে রাখার মোটামুটি 10 থেকে 15 মিনিট রান্না করার পর আমরা ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। তবে অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে যে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। তারপরে আবার অল্প করে ফুটতে দেব। যখন জল সম্পূর্ণরূপে কমে আসবে, মানে তরকারিটা একদম মাখা মাখা হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে এই তরকারি কিন্তু তৈরি হয়ে গেছে। আর তখনই আমরা ওপর থেকে ছড়িয়ে দেবো কুচনো ধনেপাতা আর গ্যাসকে করে দেবো বন্ধ। দেখলেন তো কত অল্প সময় ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল এই সবজিটি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দিন। আর এই রকম সহজ আর সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে। ধন্যবাদ।